আজকে আমি ৩টা সিনেমা দেখছি, ৩টার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে মায়া দ্য লাভ। পয়সা উসুল একটা ছবি ছিল। এই সমাজের বাস্তব চিত্র এই ছবির মধ্যে ফুটে উঠেছে। সত্যিকারের ভালোবাসা আছে এখনো পৃথিবীতে, সেটাই বোঝানো হয়েছে। আসলে আমি মায়া পড়ে গেছি। মুক্ততা প্রকাশ করে তখনই আসলে মনে হয়েছে চেষ্টাটা সাকসেস। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটার মধ্যে ভালোবাসার কারণটা কি, মানুষের মধ্যে যে মেয়েদেরকে নিয়ে যে মনে করে যে মেয়েরা ভালোবাসতে পারে না বা মেয়েরা কি বলে অভিনয় করে, কিন্তু আসলে যে সত্যিকারের ভালোবাসা আছে এখনো পৃথিবীতে, সেটাই বোঝানো হয়েছে। মাল্টিকাস্টিং সিনেমা আমাদের দেশে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি হওয়া উচিত, যাতে আমরা এটা ফ্যামিলি নিয়ে দেখতে পারি। অনেক অনেক ভালো লাগছে। মায়া যে নামটা, আসলে আমি মায়া পড়ে গেছি। আমি ভালো কাজের জন্য পয়সা লগ্নি করেছি, যেন দর্শক ভালো কিছু দেখতে পারে। এখন আমরা তো প্রেক্ষাগৃহ পেয়েছি মাত্র 9টি। এখন যদি সারা বাংলাদেশে যে প্রেক্ষাগৃহগুলো আছে, যে হলগুলো আছে বা সিনেপ্লেক্স সিঙ্গেল হলগুলা, সবগুলাতে যদি পৌঁছানো যায়, সেক্ষেত্রে আসলে আমারও পয়সাটা উসুল হবে। পয়সা উসুল একটা ছবি ছিল, আসলে দর্শকটা কেউ নিরাশ হবে না। আসলে আমার শুরু থেকে কনফিডেন্স ছিল যে একটা রোমান্টিক প্রেমের গল্পের প্রতি সাধারণ মানুষের একটা আকর্ষণ থাকবে। তো সেই আকর্ষণটা আমি অবশ্য আমরা যখন প্যানেলে বসে সিনেমাটা দেখি, দেখার পর এক ধরনের প্রতিক্রিয়া হয়, সিনেমাটা হলে দেখার পর অন্যরকম একটা প্রতিক্রিয়া হয়। তারপরও আমার একটা আত্মবিশ্বাস ছিল যখন প্যানেলে যেই প্রতিক্রিয়াটা হয়েছে তার থেকে বেশি ভালো লাগবে। অনেক ছবির রেশারেশির কারণে আমরা অনেক বেশি হল পাইনি, তবে তার মানে এই নয় যে আসলে এটা দিয়ে ছবির গুণ বিচার করা হয়। আসলে সংখ্যা দিয়ে কখনো গুণ বিচার করা যায় না কখনো। আমি একটা কথাই বলতে চাই যে সিনেমার যেহেতু কোয়ালিটি ভালো, আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস যে সেকেন্ড উইক থেকে অধিকাংশ সিনেমা হলেই মায়া দ্য লাভ থাকবে। আমাদের চিন্তা, এই চেতনা শুধু ওই জিনিসটি থাকে যেন দর্শককে ভালো লাগাতে পারি। কারণ একটা চরিত্রকে ট্রাস্টেবল বা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করি, অনেক ওয়ার্কআউট করি। সো সেই জায়গাটি যখন কাজে লাগে, যখন দর্শক যখন ফিডব্যাক দেয় যে ভালো লেগেছে বা অভিনয়ের মুক্ততা প্রকাশ করে, তখনই আসলে মনে হয়েছে চেষ্টাটা সাকসেস। আজকে আমি 3টা সিনেমা দেখছি, 3টার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে মায়া দ্য লাভ। কারণ হচ্ছে এটার গল্প ভালো, ডিরেকশন ভালো ছিল, আপনার হচ্ছে সং সব কিছু ঠিকঠাক, কমার্শিয়াল একটা মুভি ছিল। মানে আমরা ইয়াং জেনারেশন যে মুভিগুলো চাই সেই টাইপেরই মুভি এটা। আর রোশন ভাইয়ের যে পারফরমেন্স ছিল একদম আউটস্ট্যান্ডিং। ওনার কথা তো কোনো বিকল্প নাই, ওনার মানে অভিনয় তো একদমই মুগ্ধতা। সে কথার সাথে যে কনসেপ্ট স্টোরি দেখলাম, হার্ট টাচ করার মতো। আর আমি মনে করি এই সিনেমাটা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সিনেমা হলে চলে যায়, সিনেমাটা মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। এই সমাজের বাস্তব চিত্র এই ছবির মধ্যে ফুটে উঠেছে। মায়ের খুনাখুনি, রক্তাক্ত জিনিসগুলো ভালো লাগে না। এই ছবির মধ্যে জিনিসগুলো হচ্ছে আপনার বাস্তব, সব কিছু বাস্তব, এবং বর্তমান সমাজে এগুলা অহরহ ঘটতেছে।